তুমি কি কখনো এমন খাবার দেখেছ যা দেখলেই শিউরং করে ওঠে? চায়নাতে আছে এমন কিছু খাবার যা সত্যিই তোমার কল্পনার বাইরে। আজ আমরা সেই অদ্ভুত, কখনো কখনো রোমাঞ্চকর খাবারের দুনিয়ায় প্রবেশ করব। কিছু খাবার দেখতে ভয়ঙ্কর, আবার কিছু স্বাদে তোমাকে অবাক করে দেবে। তুমি কি সাহসী এগুলো দেখার জন্য? প্রথমেই দেখা যাক ফো, কংক্রিটের মতো জেলি মাছ। এটি দেখতে ঠিক যেন পাথরের মতো, কিন্তু বিশেষ উৎসবে খাওয়া হয়। মাছ ধরা, পরিষ্কার করা, তারপর কয়েক ঘন্টা জেলিফাই করা হয়। যারা খেয়েছে তারা বলে স্বাদ একেবারে ভিন্ন এবং রোমাঞ্চকর। পরের খাবার ড্র্যাগন ভায়ার ক্যান্ডি। এটি সুপারফাইন সুগারের লম্বা লম্বা স্ট্রিং। দেখতে অদ্ভুত, যেন বাতাসে নাচছে। স্বাদ মিষ্টি, কিন্তু দেখলেই অবাক হওয়া স্বাভাবিক। এছাড়াও আছে অদ্ভুত আকারের স্থানীয় ফলের জেলি, যা উৎসবে ব্যবহার হয়। এগুলো বিজ্ঞান এবং শিল্পের মিশ্রণ বলে মনে হয়। এবার দেখা যাক প্রাণী থেকে তৈরি কিছু অদ্ভুত খাবার। সিল্কওয়ার্ম পিউপি, ছোট ছোট পোকা ভাপে সিদ্ধ করে খাওয়া হয়। প্রোটিনের দারুণ উৎস। চায়নাতে সাপের মাংস অত্যন্ত জনপ্রিয়। ঝোল বা ভাজা হিসেবে পরিবেশন করা হয়। যারা খেয়েছে তারা বলছে স্বাদ মজাদার এবং একেবারে আলাদা। বিটেল লার্ভা ভাজা বা স্টিম করে খাওয়া হয়। দেখলেই মনে হয় খাওয়া যাবে না, কিন্তু এটি স্থানীয়দের কাছে খুবই প্রিয়। এগুলো খাওয়ার পদ্ধতিও আকর্ষণীয়। কেউ ছোট ছোট টুকরো করে ভাজে, কেউ ভাপে সিদ্ধ করে খায়। প্রতিটি রান্নার ধরন স্বাদকে নতুন মাত্রা দেয়। চায়নাদের সাহসী রন্ধন শিল্প সত্যি অবাক করার মতো। চলুন দেখি কিছু ফার্মেন্টেড খাবার। পিকলড ড্র্যাগন ফ্রুট ফার্মেন্টেড সস দিয়ে খাওয়া হয়। প্রথমবারে গন্ধ ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু স্বাদ চমৎপ্রদ। ব্ল্যাক এগ বা সেঞ্চুরি এগ 100 দিনের ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি। দেখতে অদ্ভুত, রং কালো হলুদ, কিন্তু স্বাদ বিস্ময়কর। কিছু অঞ্চলে তৈরি হয় ফার্মেন্টেড টোফু। বিশেষ ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, যার কারণে গন্ধ শক্ত এবং রং অদ্ভুত। এগুলো দেখলে মনে হয় চায়নাদের খাবারের সংস্কৃতি সত্যি বিস্ময়কর। তারা স্বাদকে অত্যন্ত গুরুত্ব দেয়। চায়নার রাস্তায় খাবারের সংস্কৃতিও অসাধারণ। হটপটের বিরল উপাদান যেমন হাঁসের মাথা, মাছের চোখ, ছোট জলজ প্রাণী। লোকেরা এগুলো খেতে ভয় পায় না, তারা এগুলো খেতে উপভোগ করে এবং স্বাদকে খুবই সিরিয়াসলি নেয়। একই রাস্তায় আছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, যা পশ্চিমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, যেমন ভাজা পোকা, হাঙ্গরের মাংসের বিভিন্ন অংশ এবং স্থানীয় হার্বস বা মশলার সাথে মিশিয়ে রান্না করা বিরল খাবার। প্রতিটি খাবার যেন একটি গল্প বলছে, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের সাহসের গল্প। কিছু খাবারের রং বা আকার সত্যি অবাক করার মতো, যেমন লাল রঙের ফ্রুট লার্ভা বা সাপের ঝোল। এগুলো দেখলে মনে হয় যেন বিজ্ঞান আর রন্ধন শিল্প একসাথে মিশেছে। চায়নাদের এই খাবারের ইতিহাসও অত্যন্ত পুরনো, যেমন ব্ল্যাক এগের উৎপত্তি 1000 বছর পুরনো। প্রাচীন রাজবাড়ি থেকে শুরু হয়ে এখন রাস্তায়ও খাওয়া হয়। কিছু খাবারের ব্যবহার শুধু স্বাদ নয়, বরং ঐতিহ্য এবং প্রথার অংশ। ফার্মেন্টেড খাবার যেমন টোফু বা ড্র্যাগন ফ্রুট প্রথমে মানুষকে ভয় দেখায়, কিন্তু পরে তারা শেখে খেতে। লোকেরা বিশ্বাস করে এই খাবারগুলো খেলে স্বাস্থ্য ভালো হয়, যেমন প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে। চায়নাদের সাহসী রন্ধনের ইতিহাস সত্যিই অবাক করার মতো। চায়নাদের এই অদ্ভুত খাবারের দুনিয়া সত্যিই কল্পনার বাইরে। তুমি কি সাহসী হলে এগুলো চেখে দেখতে? ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ইনশাআল্লাহ আমরা আনবো আরও অদ্ভুত খাবারের ভিডিও, যা দেখলে তুমি আবারও অবাক হয়ে যাবে।